গান্ধীজির বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন বরাবর অনুপ্রেরণা জুগিয়েছে নেলসন ম্যান্ডেলাকে। তাই গান্ধীজির জন্মভূমি ভারতের প্রতিও তার টান ছিল প্রবল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার সম্পর্ক যদি হয় নারীর, তবে ভারতের সঙ্গে ছিল হৃদয়ের। তাই 1990 সালে কারাগার থেকে মুক্তির পরই 2865 কিলোমিটার উজিয়ে ম্যান্ডেলা ছুটে এসেছিলেন এদেশে। কারণ একটাই, দক্ষিণ আফ্রিকার মতো ভারতের পরিচিতিও ছিল বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের পীঠস্থান হিসেবেই। সেবার ভারত সফরের মধ্যে উল্লেখযোগ্য ছিল ম্যান্ডেলার কলকাতা সফর। অক্টোবর মাসে কলকাতায় পা রাখেন ম্যান্ডেলা। ইডেনে তার জন্য আয়োজন করা হয় গণসংবর্ধনা অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, মেয়র প্রশান্ত চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সম্বর্ধনা শেষে তিনি বলেন, আই ফিল মাই ব্যাটারি রিচার্জড। জনপ্লাবনে ভেসে যাওয়া ইডেনে সেই অনুষ্ঠানের স্মৃতি আজও টাটকা তৎকালীন মেয়র প্রশান্ত চট্টোপাধ্যায়ের স্মৃতিতে। সেই সময় রাজ্য সরকার এবং পৌরসভা মিলিতভাবে তাকে নাগরিক সম্বর্ধনা দেয়। ইট ওয়াজ এ হিস্টোরিক অকেশন। জনসমাগম সাংঘাতিক হয়েছিল, ইডেন গার্ডেনে সেটা হয়েছিল। এবং আমি লক্ষ্য করেছিলাম যখন সেই সঙ্গীত হচ্ছিল, ওদের গান এবং বাংলা ভাষা দুটো মিলিয়ে শরীরের মধ্যে কত বড় দেশপ্রেমিক মানুষ তিনি, তার যে কি পরিবর্তন, এটা আমি সেদিন লক্ষ্য করেছিলাম। সেই ভারত সফরে দিল্লিতেও একাধিক অনুষ্ঠানে যোগ দেন ম্যান্ডেলা। সৌজন্য সাক্ষাৎ করেন সোনিয়া গান্ধীর সঙ্গে। মুলায়ম সিংহ যাদবের আজও মনে আছে ম্যান্ডেলা কিভাবে তার কাছে বারাণসীতে নৌকোবিহারের ইচ্ছা প্রকাশ করেছিলেন। শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, একটি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে সচিন তেন্ডুলকরের সঙ্গেও দেখা করেন ম্যান্ডেলা। এবিপি আনন্দ।